আপনি দীর্ঘদিন যাবৎ এখানে পত্রিকা ব্যবসার সাথে জড়িত জড়িত থাকার পরেও আপনার কাছ থেকে কিছু লোক চাঁদা দাবি করছে, বিষয়টা কি সত্য কি না, এটা কতটুকু আমরা এ বিষয়ে জানতে চাই। ভাই বিগত 20-22 বছর যাবৎ আমি সংবাদপত্রের সাথে ওতপ্রোতভাবে জড়ায় আছি। সার্কুলেশন বিভাগে, কোনো সময় মিডিয়া, বিভিন্ন নিউজ পারপাসে জড়ানোর পরও গত 3 মাস 4 মাস যাবৎ, মানে এই 22 বছরে এখন নতুন কিছু নামধারী বিএনপির অঙ্গ সংগঠনের লোক, যেমন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিভিন্ন দলের বিভিন্ন লোকজন আইসা আমাকে হুমকি ধুমকি দেয়, আমাকে ধাক্কা দেয়। হ্যাঁ, আমি তারপর তো ওদেরকে বলি, ভাই আমি অনেক কষ্ট করে এই জায়গায় আছি, বৃষ্টিতে ভিজা, গরমে রোদ্রে পুরা আমি অনেক কষ্ট করতেছি। বর্তমানে আপনারা জানেন যে আমাদের প্রিন্ট মিডিয়ার অবস্থা ভালো না, তারপরেও আমি অনেক কষ্ট করে এই প্রিন্ট মিডিয়া জড়ে আছি। তারপরে ওদেরকে স্বেচ্ছাসেবক দলের জাকির নাম, উনি বেশ কয়েকবার আইসা আমাকে ধাক্কাধাক্কি করে। আমি বলছি, জাকির ভাই দেখেন, আমি এই দোকানে অনেকদিন যাবত, আমার সাথে ঝামেলা করেন না, আমি অসুস্থ মানুষ, আমরা শান্তি মতো দোকান করতে দেন। এরপর জাকির ভাই তার লোকজনের বা সে নিজেও আসে না, কিন্তু এখন বিগত 3-4 দিন যাবত ছাত্র দলের নামধারী কিছু লোক আইসা আমার সাথে, পত্রিকা ব্যবসার সাথে, আমার দোকানের সাথে খুব ঝামেলা করে। আমি খুব কষ্টে তাদেরকে অনুরোধ বিনয় করে বলি যে ভাই, আমার বর্তমান অবস্থা ভালো না, আমার 3 ছেলে মেয়ে, আমি খুব কষ্ট করে চলি, আমাকে আপনারা ডিস্টার্ব করেন না। আপনার কাছে অনুরোধ যে আমি আমাদের শুধু ডাল ভাত খাওয়ার জন্য সুযোগ করে দেন। তো তারপরও তারা বলে যে না, এখন আমরা, হ্যাঁ আমাদের মানে এখানে বসছি, এখানেই বসবো, হ্যাঁ তোর যদি থাকে তাকে কেউ নিয়ে আস। ভাই আমার তো আর কেউ নাই, তাই আমি আমার মিডিয়ার বড় ভাইদেরকে জানাই, তারা যদি আমাকে সহায়তা করে, ইনশাল্লাহ আমি আমার ডাল ভাত খাওয়ার সুযোগ হবে। তারা আসলে কি চায়, জায়গাটা নিয়ে নিতে চায় না, না চাঁদা চাঁদা চায়? তারা অ্যাকচুয়ালি যে চাঁদা তারা মুখে বলতে পারে না, তারা তারা এখানে আইসা তাদের জায়গা দখলের মাধ্যমে যাকে দখল করে দেয় তার থেকে এককালীন 20,000 টাকা নেয়, এবং প্রতিদিন ওদের থেকে ভাড়া বাবদ কিছু টাকা আদায় করে, কিন্তু তাদের নাম ধরে এই ব্যবসাগুলো চালু হয়। আপনার কাছে টাকা পয়সা দাবি করছে তারা? তারা আমার কাছে টাকা পয়সা দাবি করে না, তারা আমার পার্শ্ববর্তী যে 2-3টা দোকানগুলো আছে, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে বসাইছে, এবং প্রতিদিন তাদের থেকে একটা টাকা নিতেছে, এমন নিতেছে। আপনাকে এখান থেকে সরে যেতে বলে? তারা আমাকে বলে তুই দোকান ছোট কর, দোকান ছোট কর। দেখেন, সংবাদপত্র যদি আমি পরিবেশন না করতে পারি, তাহলে মানুষ বুঝবে কি হবে যে আমার কাছে কি কি পত্রিকা আছে, আর আমি মানুষকে কিভাবে বুঝাবো যে আমি এই পত্রিকাটা, কারণ পত্রিকার মালিকরা বা সবাই চায় সবার পত্রিকাটা উপরে থাক, তো আমি পত্রিকাটা উপরে রাখার জন্য আমি ডিসপ্লে করি, কিন্তু তাদের কারণে আমার ডিসপ্লেটা আমি বাধাগ্রস্ত হচ্ছি। তাদের এই অসংগতি আচরণের কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন? জি, ঠিক আছে, ধন্যবাদ।